প্রধান বিচারপতি হওয়ার পরেও কি বিচারপতি মানিকের মতো বিচারপতি মনে করছে না? হ্যাঁ হ্যাঁ, সরকারের পাঁচাটা গোলাম বিচারপতি না, কিছু বিচারপতি হয় সরকারের গোলাম বিচারপতি। ওরা আইনের বিচার করে না, ওরা সরকারের স্বার্থের বিচার করে সব সময়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমতিয়াজ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতার আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 2024 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আন্তর্জাতিক একটি সম্মেলনে দ্বীনি নসিহতের আয়োজনে দেশের বরেণ্য উলামায়ে দ্বীনদের উপস্থিতি ঘটেছে এমন একটি সম্মেলনে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আপনারা কি অন্য কোনো ধ্যানে আছেন? একটু এইদিকে থাকেন, মামুনুল হক সাহেব চলে আসছে, পাবেন। আমরা কিছু বলি, ওগুলোও শুনেন, তাই না? আমাদের কথা শোনা জরুরি না, ওনার কথা শুনি, উনি আসবেন। উনি আসার আগ পর্যন্ত যেই আসে এখানে তাদের কথা শুনেন, নিজেরা বিশৃঙ্খলা না করে সময়টাকে কাজে লাগান। হায়াতের এক একটা সেকেন্ড অনেক দামি, জায়গা ছোট, উপস্থিতি বেশি। এই কারণে আপনারা যদি ধৈর্য সহকারে না শোনেন তাহলে যারা বলবেন তারা বলতে পারবেন না। সুতরাং আমি আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি। আপনারা দোনো হাত উপরে তুলেন তো, দোনো হাত তোলেন। আমার কথা শুনতেছেন?
সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন, এই পতাকা নামা, এই পতাকা নামা, পতাকা নামা, পতাকা নামা। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সমাবেশে আইছ, ওয়াজ মাহফিল এটা, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এই যেমন আমার দিকে ছিলেন, একটু এরকম নীরব থাকলে আর এই দিকে থাকলে আপনাদের আমাদের সবাই উপকার, আল্লাহ খুশি হবে। উদ্দেশ্য কি মাহফিলের? মাহফিলের উদ্দেশ্য হইল আল্লাহর ভালোবাসা পাওয়া। ইমতিয়াজ আহমেদ মিলন সে মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিল দিয়ে যদি তার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর ভালোবাসা পাওয়া না হয়, তাইলে তার যা পয়সা খরচ করছে এগুলো সব জলে দিছে, কোনো কামে লাগে না। যদি উদ্দেশ্য এটা না হয়, উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের মহব্বত, এটা উদ্দেশ্য হইতে হবে। আর আমরা যারা আসছি এখানে আমাদের উদ্দেশ্য কি? একটা বৃহৎ সম্মেলনে অংশগ্রহণ করে উৎসব করা, আনন্দ করা, এটাই উদ্দেশ্য। এটা যার উদ্দেশ্য তার এখানের সময়টা বেকার। উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। এই আয়োজনের মাধ্যমে যা আলোচনা হইতেছে এগুলো শোনার মাধ্যমে আল্লাহরে খুশি করবে, আর যা আলোচনা হচ্ছে শুনতেছে এগুলো আমল করার মাধ্যমে আল্লাহরে খুশি করবে। যে আল্লাহরে খুশি করলো সে সফল হয়ে গেল, আর যে শয়তানকে খুশি করলো সে বিফল হয়ে গেল। যে আল্লাহকে সন্তুষ্ট করে ফেললো সে জান্নাত পেয়ে গেল, আর যে আল্লাহকে অসন্তুষ্ট করলো সে দোজখে চলে গেল। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন মানব জীবনের একমাত্র লক্ষ্য, আল্লাহরে খুশি করা। এটা হলো মানুষের জিন্দেগির মাকসাদ, মাকসাদে হায়াত। হায়াতের মাকসাদ কি? আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে যাওয়া। এটা হলো হায়াতের মাকসাদ, মাকসাদে হায়াত। যারা এই মাকসাদকে হাসিল করলো, সফল করলো, তারা কামিয়াব। আর যারা হায়াতে আল্লাহকে সন্তুষ্ট করে নাই, নিজেকে সন্তুষ্ট করেছে। কেউ আছে টোটাল হায়াতে নিজেরে সন্তুষ্ট করে, অনেকে আছে আল্লাহরে সন্তুষ্ট করে না। তার মুখের ভাষা হয় আমি আলহামদুলিল্লাহ হ্যাপি, এরকম একটা ভাষা হয়। আমি খুশি, সে খুশি, কিন্তু তার উপরে আল্লাহ খুশি না। কেউ আছে নিজের সন্তানকে খুশি করে, বিবিকে খুশি করে ফেলে, নিজেরে শেষ করে দিয়া সন্তান বিবিকে বাড়ি গাড়ি করে দিয়ে গেছে, তারা বাবার উপরে খুশি। আল্লাহ খুশি না। আর কেউ আছে এদের উপরে আল্লাহ খুশি। হতে পারে বিনিময়ে তার নিজের কষ্ট হয়েছে, সে সুখে ছিল না, দুঃখে ছিল, সে জেলখানায় ছিল, সে অত্যাচার ভোগ করছে, সে কষ্ট ক্লেশ সহ্য করছে। হতে পারে তার বিবি 3 বেলা খাবার পায় নাই, তার সন্তানরা বাবার কাছ থেকে বড় বিল্ডিং গাড়ি বাড়ি পায় নাই, এগুলো পেয়ে খুশি হয় নাই।
কিন্তু তার জিন্দিগির কোরবানি দিয়া আমল দিয়া সে আল্লাহরে খুশি করে গেছে, সে কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। এই সফলতা মনে মনে মন কলা খাইলেই আসে না, অথবা এই সফলতা এমনি এমনি সহসা আসে না, এর জন্যে লম্বা কোরবানি লাগবে, ইবাদতের জিন্দেগি লাগবে। ওয়াজ শোনার জিন্দেগি অনেকের আছে, ইবাদতের জিন্দেগি কম মানুষের আছে। ওয়াজ করা এবং ওয়াজ শোনা উভয়টাই সহজ, ওয়াজের আমল করে জিন্দেগি গড়া এটা কঠিন। যারা এটা করে, আমল করে তারা সফল হয়ে যায়। তারা দুনিয়াতে কষ্ট করলেও দুনিয়াতে করছে তারা ইবাদত, মেহনত। কবরে তারা করবে আরাম। আর জান্নাতে তারা আল্লাহ পাকের কাছে যায় ভোগ বিলাস করবে, বিলাসিতা। কবরে আরাম করবে, ইসরাফিলের বাঁশি পর্যন্ত কবরে তারা আরাম করবে। দুনিয়া তাদের জন্য ইবাদত গাহ, আর কবর তাদের জন্য আরাম গাহ, আর জান্নাত তাদের জন্য আয়েশ গাহ। জান্নাতে যারা তারা আয়েশ করে, এর জন্য মেহনত লাগে। মেহনত হলো আল্লাহ যে হুকুমগুলা করছেন এই হুকুমগুলা পালন করা আর নেককার হওয়া। কারণ নেককারকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। নেককারের উপরে আল্লাহ খুশি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা নেককার তাদের উপরে মহান আল্লাহ খুশি। এই কারণে সাহাবায়ে কেরাম অনেক নেক কাজ করছেন। নেক কামাই করতে গিয়ে বাড়ি গাড়ি করতে পারেন, ইবাদত করতে যায়, ঘরও ছিল না। ইবাদত করতে গিয়ে তারা দুনিয়ার সাথে সম্পর্ক তাদের হয় নাই। ইবাদত অনেক বেশি করছে। সারা রাত নামাজ পড়ছে। আমরা সারা রাত ফেসবুক দেখি, আর ওনারা সারা রাত নামাজ পড়ছে, সারা রাত কোরআন পড়ছে, 2 রাকাতে খতম করে ফেলছে। আমরা সারা রাত গল্প করি। এই তো হালাত। পরিবর্তন আমাদের। তাদের মেহনত অন্যরকম। রাতের বেলায় কোনোদিন ঘুমায় নাই ইবাদত করার জন্য। কি করার জন্য? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর রাত্রে ঘুমান নাই। এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, আগামীকাল তো ওয়াজ মাহফিল আর একটা যাইবেন। আমি আবার বলি, 40 বছর রাত্রে ঘুমান নাই। এশার ওযু দিয়া ফজর পড়ছেন 40 বছর। আর হজ্জে বাইতুল্লাহ করছেন 55 বার। কতবার? 55 বার হজ করছেন ইমামে আজম আবু হানিফা। 2 রাকাত নামাজে কোরআন খতম করছেন অহরহ। মেহনত করছেন। আল্লাহ পাওয়ার মেহনত, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করছেন। দুনিয়ায় থাকছেন কিন্তু দুনিয়া তাদের ধরে নাই। এ কারণে ওনাদের দেখলেও আল্লাহর কথা স্মরণ হইছে। खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले, खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के वारिस है वही है जिल्ल रहमानी, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी।
আজব হায়াত ছিল, দুনিয়ার সাথে সম্পর্ক নাই, কিন্তু দুনিয়ায় চলতো, দুনিয়া তাদের গায়ে লাগতো না। যেমন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বড় শাগিরদের একজন, ইমামে আবু ইউসুফ প্রতি রাতে, এদিকে তাকা বেটা, সুবহানাল্লাহ কইতে পারবে, প্রতি রাতে 200 রাকাত শুধু নফল নামাজ পড়তেন। আমি আবার বলি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রতি রাতে 200 রাকাত নফল নামাজ পড়তেন। 200 রাকাত, কোনো কাম ছিল না ওনার, এর লেগে খালি নামাজ পড়ছে, কাম ছিল না তো। ছাত্র পড়াইছে, ইমামের দায়িত্ব পালন করছে, কাজিউল কুযাত ছিলেন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, হারুনুর রশিদের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হওয়ার পরেও কি বিচারপতি মানিকের মতো বিচারপতি মনে করছে না? হ্যাঁ, সরকারের 5টা গোলাম বিচারপতি না, কিছু বিচারপতি হয় সরকারের গোলাম বিচারপতি, ওরা আইনের বিচার করে না, ওরা সরকারের স্বার্থের বিচার করে সব সময়। তাদের মধ্যে একজন হলো কালামানিক। কি হয়েছে? ক্ষমতা যখন গেছে, বিচারপতির মসনদের আরাম না, কলা পাতায় শুয়েও শান্তি নেই। কি পাতায়? কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি চিফ জাস্টিস ছিলেন, ওনার বিচারের চেয়ারকে হারুনুর রশিদও ভয় পাইত। হারুনুর রশিদ খলিফাতুল মুসলিমিন ভয় পাইত। এই সব করার পরে প্রতি রাতে নফল নামাজ পড়তেন 200 রাকাত। কারণ কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইবাদত করলে, নেকির কাজ করলে আল্লাহ তারে পছন্দ করে, আল্লাহ তার উপরে খুশি থাকে, বাস এই কারণে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। সুবহানাল্লাহ বলার লেগে রেডিও আমার দিকে চায়। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বার হজ্জে বাইতুল্লাহ করছেন, 40 বছর লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন, আস্তে আস্তে সুবহানাল্লাহ একটু পরে কোন, এবং 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন 5 বেলা। ওনার জিজ্ঞাসা হয়েছে, আজান হওয়ার আগে এত ইহতিমামের সাথে মসজিদে যান কেন? আজান হইল আল্লাহর দিকে ডাকাডাকি করে। আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে যদি আমারে ডাক্কে নেয়, হাসরে শরম না? হাসরের মাঠে শরম না? এটা এই জন্যে 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে। 40 বছর মেহনত। দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা। নিজের মন মতো হাই সব হইচই করার জায়গা এটা না, আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা। কদমে কদমে, হরকতে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হইবে। মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি। নেকির কাজ করতে হইব, ওয়াজ শুনতে হইব আল্লাহরে খুশি করার জন্য। নফস খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা দিবে না। নিজের দিল খুশি হয়। তিতা কথা শুনলে মন খেলা হয়, মিঠা কথা শুনলে আরাম লাগে। সব কথা ভাল লাগে না। তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে, তোমার মনের খেলাফ ওয়াজ হইতেছে, এবার তোমার খারাপ লাগতেছে, এটার নাম ওয়াজ শোনা না। বেরোয় যা, তুই ঘরে যায় ঘুমাগে। আলাপ খুব সোজা সাপটা। আমি তো ওয়াজ করতে আসি নেই, আমি তো আয়োজকদের একজন। ইমতিয়াজ আমার মুরিদ, আমার কাছে ভাইয়া তো
মিলন আমার মুরিদ, আমার কাছে বায়াত, আমি গিয়ে ওয়াজ করতে আইছি, আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই তো খুব আলহামদুলিল্লাহ হুজুর ভালো করছে, একটু দোয়া করে থেকে গেছে। আমি এখানে বয়ান করতে আসি। আপনারা তো বয়ান শুনতে আসছেন, বয়ান শুনবেন কিভাবে? বয়ান শোনার আদব নাই? বয়ান শোনারও আদব আছে, বয়ান করারও আদব আছে। বয়ান কিসের নাম? কিছু কৌতুক, কিছু হুঙ্কার, কিছু কিস্সা, কিছু সুর, এটার নাম বয়ান? নসিহাতের নাম নসিহাত। নসিহত শুনতেই মতো, তাইলে না নসিহত আমল হইবে। আপনি শুনিনি নাই, আমল করবেন কি? খেলাটা কোনো আমল করতে পারবেন না। জিন্দিগি ভর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে, আজান হওয়ার আগে। কেন? এই ভয়ে। আল্লাহ যদি বলে এই তোরে ডাইকা না লাগলো কেন রে আমার মসজিদে, এই মামলার আসামি হবে না সাঈদ ইবনে মুসাইয়্যিব। 40 বছর আজানের আগে মসজিদে ঢুকছে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নেকির কাজে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। এই পুরুষ না খালি, ইতিহাসের পাতায় এমন নারীর নাম আছে যে নারীরা সারা জিন্দেগিতে শুধু নিষিদ্ধ দিন ছাড়া অন্য কোনো দিনে রোজা ছাড়া থাকে নাই। মাসিকের হালতে রোজা থাকা যায় না, তাই থাকতো না। আর নিষিদ্ধ দিনগুলো, তাকবীরে তাশরিকের দিন, ঈদের দিন রোজা রাখা যায় না, এগুলো বাদে সারা জিন্দেগি নফল রোজা রাখছে এমন মহিলা ইতিহাসের পাতায় তাদের নাম আছে। খালি বাইর করো তো কারা পাহাড়ের চূড়ায় উঠছে, এভারেস্ট বিজয় করছে, কি তার নাম মুখস্থ করো, কিতাবে দেখিয়া বার কইরা মুখস্থ কইরা লওবা। এমন মহিলা আব্দুল্লাহ ইবনুল মুবারক এমন মহিলার সাথে দেখা করছেন যেই মহিলা সারা জিন্দেগিতে দুনিয়াবি কোনো শব্দ, দুনিয়ার কোনো ভাষায় কথাও কয় না, মুখে আল্লাহর নাম, আল্লাহর কোরআন ছাড়া কিছু বাইরে করে না। 40 বছর যত কথা বলছে সব কোরআনের আয়াত দিয়ে বলছে। ইবনুল মুবারক বলে এই মহিলার খেদমত আমার নসিব হয়েছে, তাকে মক্কাতুল মুকাররমার পথ থেকে তার সন্তানদের হাত পর্যন্ত পৌঁছে দিতে আমার যতগুলো কথা আমি বলেছি সবগুলো কথাই সে কোরআন দিয়ে বলেছে। আমি তার সন্তানদের কাছে যে জিজ্ঞাসা করে শুনলাম 40 বছরের ভেতরে এ নারী আল্লাহর কোরআনের আয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে বাইরে করে। কারণ আল্লাহ নেককারকে পছন্দ করে। কারণ যদি নেক না থাকে, এমন যদি এখানে কেউ থাকে আমার মতো কেউ যদি গুনাহগার থাকে, যার নেকি কম, তার যদি এই কথাগুলো বুঝে এসে থাকে, তাহলে তার নেকি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা আর একটা আছে, সেটা হলো এখন সে লজ্জিত হয়ে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি মাফ চাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাই। এই কথাটা আল্লাহর কাছে বলবে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চাইবে। তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাদের আল্লাহ ভালোবাসি। তাদের আমলনামার গুনাহকে মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা নেকির দ্বারায় পরিবর্তন করে আমলনামাটা নেক দিয়া ভইরা দেয়। তওবা করছেন জীবনে? তাহলে করবেন, করছেনই তো। তবে ভয় থাকতে হইব আমার তওবাটা নবীর তওবার মতো হইল নি, তাইলে তওবা বারবার হইব। এবার তওবা করলাম, এখনকারটা হইল নি, গুনাহ মাপ হইল নি, তো আবার তওবা করতে মনে চাই।
আল্লাহর রাসূল নিজেও শতবার তওবা করতেন প্রতিদিন, কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। এর লেগে গুনাহ আছে নবীর, এজন্য নবীদের গুনাহ নাই, নবীদের শান, নবীরা মাসুম, গুনাহ নাই। কিন্তু নবী তওবা করে কেন? নবী যে সকল কারণের শতবার তওবা করে, তার ভেতরে একটা কারণ হলো মানুষ যারা তওবা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। এ আল্লাহর রাসূল 100 বার প্রতিদিন তওবা করতেন। তওবা করলে আল্লাহ তাআলা অনেক বড় অপরাধীকেও মাফ করে। বুখারীতে আছে 100 খুনের আসামিকে মাফ করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায়, জেনা করে, খুন করে, এলাকার থেকে বাইর করে দিছে। লোকটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে, ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে। অনেক দিন পরে লম্বা আরসা চলে গেছে। এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজা তুমি পড়াও, তাকে গোসল দিবা, তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা, আর বনি ইসরায়েলের সকলকে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি থেকে তারে লয়ে আইছে, গোসল করাইছে, জানাজার নামাজ পড়াইছে। এলাকার লোকেরা কয় কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করলো নবীর মাধ্যমে, একটু দেখতে মনে চায়। পয়গম্বর কাফন সরায় যখন লাশ দেখাইছে, দেখে এটা সে অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে, তাকে এলাকা থেকে বাইর করে দিছে কয়েক বছর। লোকেরা বলে পয়গম্বর এ তো অনেক বড় অপরাধী, আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি, তার উপরে আল্লাহ এত রাজি কেমনে হইল? আল্লাহর একটু জিগায়। কালিমুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লার থেকে বের করে মরুভূমিতে পাঠায়া দিল, তার উপরে এত খুশি কেমনে? আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার, বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল? আল্লাহ বলে মুসা আমার বান্দার অনেক গুনাহ, কিন্তু আমার বান্দা তওবা করেছে, তওবার পরে তার মৃত্যু হয়েছে, সে আমার মাহবুব হয়ে গেছে, আমি তার উপরে রাজি হয়ে গেছি, সে আমার প্রিয় হয়ে গেছে, আমি তাকে পছন্দ করে আলাইছি। কিসের কারণে? তওবা, 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 তওবা। তাকবীর দেওয়া সহজ, তওবা করা কঠিন। তাকবীর তো সহজ কাম, তাকবীর দেওয়া সহজ, তওবা করা কঠিন। তাকবীর ক্রিকেটের গ্যালারিতেও দেওয়া যায়। দেখোস নাই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে আর গ্যালারিতে নারী পুরুষ তাকবীর দিছে। আমার একজনে দেখাইলো, দেখছেন খেলার মাঠে তাকবীর হয়। আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়ারে। হ্যাঁ হইবই তো, কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে জ্বালাইছে, ও যে ইন্ডিয়াতে দিল্লিতে আছে, এ কারণে ইন্ডিয়া হেরেছে, তো বাঙালি গ্যালারিতে তাকবীর দিয়েছে। ওটা তো ইন্ডিয়া, এটা সহজ, তাকবীর দেওয়া কঠিন না। এই তুই আবার এটা উঠাইছিস, এই যে এটা তোর কপাল বরাবর ফেকবো। আখবাসুন নাস কাহেগা, ডর দেখাইলাম। দোনো হাত উপরে তুলেন, আবার এদিকে হন, মতওয়াজ্জহ হন, এইদিকে সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা তো সহজ। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা যত সুন্দর করে বলছেন, আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে, দরদ ভরে আওয়াজ করে, আবেগ ভরে না, শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ।
হাত নামান। সম্মিলিত ইস্তেগফারের সময় চলছে এখন, কারণ মানুষ সম্মিলিত গুনাহ করে এখন বেশি। জামাতবন্দি গুনাহ করে, যারা জামাতবন্দি গুনাহ করে তাদের তওবা কি একা একা না জমাতে? হ্যাঁ কি কসনা করে তাদের তওবা কি? তওবাও জামাতে। তওবা একলা একলা করলে হইব না। গুনাহ যেরকম হয় তওবা এরকম হয়। এজন্য আমাদের গুনাহ বেশি, তাই তওবা বেশি হইতে।